জয় জগন্নাথ। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকালে উঠে সাজুগুজু করে চলে গিয়েছিলাম প্রেমকানন মন্দিরে। ওখানে আজকে উল্টো রথযাত্রা, অর্থাৎ জগন্নাথ দেব তার মাসি বাড়ি থেকে আজকে নিজের বাড়িতে প্রবেশ করবেন। জগন্নাথ শব্দের অর্থ জগতের নাথ বা সমগ্র বিশ্বের প্রভু। বৈষ্ণব পরম্পরায় তাকে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের এক বিশেষ রূপ হিসেবে পূজা করা হয়। জগন্নাথ দেব সকল মানুষকে সমান দৃষ্টিতে দেখেন, জাতি, ধর্ম বা সামাজিক অবস্থান নির্বিশেষে। তার ভক্তির মূল বার্তা হল প্রেম, সমতা ও করুণা। রথযাত্রার উৎসবে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা মা মন্দির থেকে বেরিয়ে ভক্তদের দর্শন দেন। এটি ভগবানের সকলের কাছে নিজে এসে আশীর্বাদ করার প্রতীক। বিশ্বাস করা হয়, আন্তরিক ভক্তি ও নিষ্ঠার সাথে জগন্নাথ দেবের নাম স্মরণ করলে মানসিক শান্তি, সাহস ও ঈশ্বরের কৃপা লাভ হয়। জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ সকলের মধ্যে সমানভাবে বিতরণ করা হয়, যা ঐক্য, ভ্রাতৃত্ব ও সমতার প্রতীক। জগন্নাথ দেবের কৃপা লাভের জন্য প্রয়োজন কেবলমাত্র একটি নির্মল হৃদয় ও অকৃত্রিম ভক্তি। যে ভক্ত আন্তরিক বিশ্বাস নিয়ে তার নাম স্মরণ করে, তার জীবনে আশা, শান্তি ও ঈশ্বরের প্রতি আস্থা জাগ্রত হয়। অপূর্ব এই জগন্নাথের মূর্তিটি দেখে প্রাণটা একদম ঠান্ডা হয়ে গেল। এত কোমল, এত ভালোবাসা তার ভিতরে লুকিয়ে আছে যে বলে বোঝানো যাবে না। এক নজর তাকিয়ে থাকলেই বোঝা যায় যে মনটা কতটা শুদ্ধ হয়ে যাচ্ছে। রথযাত্রা আমাদের শেখায়, ভগবান কেবল মন্দিরে নয়, তিনি মানুষের হৃদয়ে বিরাজ করেন। তিনি নিজেই ভক্তদের কাছে আসেন ভালোবাসা ও করুণার বার্তা নিয়ে। আমি আজ প্রায় সারাটা দিনই মন্দিরের ভিতরেই ছিলাম। এই যে আমাদের রথযাত্রার জন্য যে আয়োজনটা হচ্ছে, প্রতিটা রথে জগন্নাথ দেব তার নিজের বাড়িতে ফেরত যাবেন। প্রতিটা মন্দিরের এই রথগুলো যেমন সাজানো গোছানো, পরিপাটি, দেখে মনটা একদম একেবারে পরিতৃপ্ত হয়ে যায়। অবশেষে জগন্নাথ দেব তার মাসি বাড়ি থেকে নিজের বাড়িতে চলে আসলো। এখানে অনেক ভক্তি কথা শুনছিলাম, অনেকক্ষণ ধরে প্রাণটা একেবারে জুড়িয়ে যাচ্ছিল। তাই তো জগন্নাথের কাছে একটাই প্রার্থনা, হে জগন্নাথ দেব, আমাদের অহংকার দূর করে ভক্তি, দয়া, সত্য ও মানবতার পথ চলার শক্তি দিন। আপনার কৃপায় সকলের জীবন শান্তি, সুখ ও মঙ্গলে ভরে উঠুক। জয় জগন্নাথ।